আজ আমরা চলে আসলাম মালাক্কা শহরের অন্যতম আকর্ষণ ম্যারিটাইম মিউজিয়ামে। এই মিউজিয়ামের ভেতরে রয়েছে পর্তুগিজ আমলের অনেক যুদ্ধের সমারস্ত্র অ্যান্ড সৈনিকদের মূর্তি সহ অনেক স্মৃতি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা আমাদের ফার্স্ট ব্লগ। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং উপভোগ করবেন। বাই দ্য ওয়ে, এখন আমরা টিকিট কাটবো। মিউজিয়ামে এন্ট্রি টিকিট হচ্ছে 20 রিঙ্গিত করে। যেহেতু আমি আর আমার বন্ধু ছিলাম তাই আমাদের 40 রিঙ্গিত লেগেছে। এই মিউজিয়াম রবিবার ব্যতীত অন্যান্য সকল দিন খোলা থাকে। মিউজিয়ামের ভেতরে ঢোকার প্রবেশপথ পিছনের দিকে, তাই এখন আমরা যাচ্ছি জাহাজের পিছনের দিকে। আপনারা আমাদের সাথেই থাকেন। আমরা আছি এখন মালাক্কা শহরের 5 থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত ম্যারিটাইম মিউজিয়ামে। আর এই মিউজিয়ামটি মালাক্কা নদীর তীরে অবস্থিত একটি বিখ্যাত আকর্ষণ। এই ম্যারিটাইম মিউজিয়াম বা ফ্লোরা ডি লামার হলো পর্তুগিজ জাহাজের একটি প্রতিরূপ, যা পর্তুগাল যাওয়ার পথে মালাক্কার উপকূলে এসে ডুবে যায়। প্রতিরূপটি 34 মিটার উচ্চতা এবং 4 মিটার প্রস্থের। জাদুঘরের মূল কেন্দ্রবিন্দু হলো মালাক্কার সামুদ্রিক ইতিহাস এবং প্রাচ্যের অ্যাম্পোরিয়াম হিসেবে মালাক্কার সালতানাতের স্বর্ণযুগ। এখন আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব। প্রথমে সিঁড়ি দিয়ে নামতে আমাদের চোখে পড়ল কিছু সৈনিকদের মূর্তি এবং জাদুঘরে অতীতের নাবিকদের ব্যবহৃত চীনামাটির বাসন, সিল্ক, টেক্সটাইল এবং মশলার মতো অসংখ্য জিনিসপত্রের প্রদর্শনী। এখানে একটু ফানি মোমেন্ট শেয়ার করি। ভালো করে লক্ষ্য করলে দেখবেন সবগুলো বক্সের ভিতর কিছু না কিছু গুপ্তধন, কিছু পৌরাণিক সামগ্রী রয়েছে, কিন্তু একটাতে কিছু নাই। আর এটার কারণ আমি আলামিনকে জিজ্ঞাসা করলে ও উত্তর দেয় জাহাজ থেকে নিশ্চিত চুরি হয়েছে। জাহাজ প্রেমীদের জন্য জাদুঘরে বিভিন্ন জাহাজের মডেলের সংগ্রহ রয়েছে। সংগ্রহ থেকে আপনি জাহাজের ধরন এবং তাদের কার্যকারিতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। এইখানে এইসব জাহাজের চিত্রকর্মগুলো এক কথায় বলতে গেলে অসাধারণ দেখতে। আমি সবগুলো জাহাজ হেঁটে হেঁটে দেখতেছিলাম, আর কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আমি জ্যাক স্প্যারোর সেই বিখ্যাত মুভির দৃশ্য সরাসরি দেখতেছি। মালাক্কান সামুদ্রিক জাহাজের ইতিহাসের প্রদর্শনী ছাড়াও জাদুঘরটি মালাক্কা সুলতানি যুগ থেকে শুরু করে পর্তুগিজ যুগ, ডাচ যুগ এবং ব্রিটিশ যুগের সাথে শেষ পর্যন্ত মালাক্কার বিভিন্ন যুগের অভিজ্ঞতাও তুলে ধরে। এবং সেই সাথে এই চিত্রাকর্ষক জাদুঘরটি দর্শনার্থীদের শহরের সমৃদ্ধ সামুদ্রিক অতীতের এক ঝলক দেখায়, যা মশলা ব্যবসায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বিভিন্ন সংস্কৃতি ও জাতির সাথে এর সংযোগ প্রদর্শন করে। মালাক্কা প্রণালী কীভাবে পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলের ব্যবসায়ীদের জন্য একটি কৌশলগত অবস্থান ছিল তা দেখানোর জন্য কিছু চিত্রকর্ম রয়েছে, যেখানে তারা মালাক্কায় এসে তাদের ব্যবসা পরিচালনা করত। এখন আমরা যাচ্ছি মিউজিয়ামের নিচের তলায়, আর এখানে এসে দেখলাম পর্তুগিজ আমলের কিছু মুদ্রা, যা ডুবে যাওয়া জাহাজ থেকে পুনরুদ্ধার করা হয়েছে। আমরা আরেকটু সামনের দিকে আগালে দেখতে পাই এখানে জাহাজের সৈনিকদের ব্যবহৃত কিছু অস্ত্রশস্ত্র পুনরুদ্ধার করে রাখা হয়েছে। জাহাজের নিচের দিকে ছোট একটা অংশে জেলখানার মতো একটা জায়গায় কিছু মূর্তি প্রদর্শন করে রাখা হয়েছে। হয়তো এই মূর্তিগুলো দিয়ে অপরাধীদের কিভাবে জাহাজে রাখা হতো সেই দিকটা ফুটিয়ে তোলা হয়েছে। সব ঐতিহাসিক প্রদর্শনী দেখার পর এবার ক্যাপ্টেন কেবিনের ডায়োরামা দেখতে আমরা জাহাজের উপরের দিকে উঠে আসলাম। এই ডেকে রয়েছে ক্যাপ্টেনের ব্যবহৃত দূরবীন এবং কিছু চিত্রকর্ম। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে।